তুমি সায়ন্ত, অপারেশন সিঁদুর, সেখানে জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনা আধিকারিকরা পোশাক পরে দাঁড়িয়েছিল, কার্যত সেই ছবি রিপিট হচ্ছে এখানে। একজন ইনকলাব মঞ্চের নেতা, তার শেষকৃত্য, সেখানে দেখো একের পর এক কট্টরপন্থী নেতা দাঁড়িয়ে আছে। একদমই সময় দেখো, ওসমান হাদি যে কিন্তু প্রবল ভারত বিরোধী ছিল, এবং শুধু ভারত বিরোধী নয়, শেখ হাসিনা বিরোধী ছিল, এবং স্বাভাবিকভাবেই ভারত বিরোধী যারা রয়েছে তারা কিন্তু ওসমান হাদির সঙ্গেই বারবার আন্দোলনে গিয়েছে, এবং সেই কারণে কিন্তু এই কঠোর মৌলবাদী সংগঠনের নেতাদের কিন্তু দেখা যাচ্ছে ওসমান হাদির শেষকৃত্যে, এবং শুধু শেষকৃত্যে তারা হাঁটছেন না, তাদের মুখে রয়েছে ভারত বিরোধী সংলাপ, ভারত বিরোধী স্লোগান। স্বাভাবিকভাবেই যে ছবি আমরা অপারেশন সিঁদুরের পর দেখেছিলাম যে লস্করি জৈশে মোহাম্মদের যারা যে পরিবারের সদস্যরা যারা মারা গিয়েছিল তাদের সেই শেষকৃত্যে হাজির হয়েছিল জঙ্গি সংগঠনের নেতারা, তেমনি ওসমান হাদি যে কিন্তু বারবার করে ভারত বিরোধী একাধিক কাজে লিপ্ত ছিল, ভারত বিরোধী স্লোগান দিত, আন্দোলন তৈরি করত, তার শেষকৃত্যে এই কট্টর মৌলবাদী সংগঠনের নেতারা উপস্থিত হয়েছে। সেই কট্টর মৌলবাদী সংগঠন নেতারা কারা? যারা দীপু দাসের মতো যে একটা হিন্দু যুবককে এভাবে ঝুলিয়ে আধমরা করে পুড়িয়ে মেরেছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে তাকে জ্যান্ত অবস্থায়। এই কট্টর মৌলবাদী কারা? যারা একজন সাংবাদিককে গুলি করে খুন করেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ যে শস্য শ্যামলা থেকে সরে গিয়ে নৈরাজ্যের বাংলাদেশে পরিণত হয়েছে তা কিন্তু নিঃসন্দেহে বলা চলে। আর ইউনূস প্রশাসন গত বৃহস্পতিবার যখন এই ধরনের ঘটনা ঘটছিল, যখন একজন নিরীহ যুবককে জ্বালিয়ে মারা হচ্ছিল, তখন কিন্তু এটা সমাজ মাধ্যমে লাইভ চলছিল, আর তারপরেও পুলিশ প্রশাসন ছিল কিন্তু সম্পূর্ণ নিষ্ক্রিয়। সেনা দেখা নেই, পুলিশ নির্দিষ্ট কয়েকটি পকেটে ছিল। তাহলে ইউনূস প্রশাসন বলেছিল গোটা বাংলাদেশকে শান্ত করে দেবে, তাহলে কি এটাই তার নমুনা? এই প্রশ্নই কিন্তু উঠছে। এবং বাংলাদেশে বর্তমান যা পরিস্থিতি, তাতে যদি এই অবস্থা আরো ভয়ঙ্কর আকার না নেয়, তাহলে কিন্তু বাংলাদেশ প্রশাসন কিন্তু বা ইউনূস প্রশাসন আর থাকতে পারবে না। আর সেই কারণে কিন্তু পাকিস্তানের মদদ নিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে মৌলবাদী সংগঠনগুলি। তারা চাইছে প্রবল ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার জন্য।